মধ্যে পানি দিয়ে দিচ্ছি সামান্য, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঝোলটা ফুটে ওঠার পর আমরা কেটে রাখা শাপলাগুলো দিয়ে দিচ্ছি। শাপলাগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে দিচ্ছি। আবার ঢেকে দিলাম। শাপলায় খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, এটা থেকে এমনিতেই পানি গলে। নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে আমরা ভাজা পেঁয়াজ এবং জিরে একসঙ্গে করে বেটে একটা মশলা বানিয়ে নিচ্ছি।